ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অগ্রসারী সংগঠক শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িত মূল পরিকল্পনাকারীর পরিচয় নিয়ে তদন্তের নতুন তথ্য সামনে এসেছে। গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ, যিনি শাহীন চেয়ারম্যান নামে পরিচিত, এই হত্যার প্রধান সমন্বয়কারী হিসেবে চিহ্নিত হয়েছেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, হত্যাকাণ্ড বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ ও অস্ত্রের ব্যবস্থাপনায় সরাসরি ভূমিকা ছিল শাহীন আহমেদের। শুধু তাই নয়, এই ঘটনায় তার সঙ্গে আরও কয়েকজন সহযোগীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে, যাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতা রয়েছেন। গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। সূত্র অনুযায়ী শাহীন চেয়ারম্যান ছাড়াও এই হামলায় সন্দেহভাজন হিসেবে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদের নাম উঠে এসেছে। পুলিশের ধারণা, হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত এলাকায় নিরাপদে পৌঁছাতে সহায়তা করেছিলেন তিনি। তদন্তকারীরা বলছেন, জুলাই বিপ্লবে শরীফ ওসমান হাদীর সক্রিয় ভূমিকা এবং গত বছরের ৫ আগস্টের পর থেকে তার প্রকাশ্য বক্তব্য ও রাজনৈতিক অবস্থানের কারণে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের সহযোগী গোষ্ঠীগুলো তার উপর ক্ষুব্ধ ছিল। দলটির ভেতরে হাদীকে একটি বড় রাজনৈতিক হুমকি হিসেবে দেখা হচ্ছিল এবং সেই প্রেক্ষিতেই তাকে প্রথম সারির লক্ষ্যবস্তু বানিয়ে হত্যার পরিকল্পনা করা হয়। জানা গেছে, শাহীন আহমেদ দীর্ঘদিন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। তবে রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তিনি এলাকায় একজন প্রভাবশালী অপরাধী হিসেবেও পরিচিত ছিলেন। শেখ হাসিনার শাসনামলে তিনি সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিতি পান। পুলিশের নথিতে তিনি বহুদিন ধরে অস্ত্রধারী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত ছিলেন। নানা অভিযোগ থাকলেও প্রভাবশালী অবস্থানের কারণে দীর্ঘদিন তিনি আইনের আওতার বাইরে থেকে গেছেন এবং সেই প্রভাব কাজে লাগিয়ে একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। স্থানীয় সূত্রগুলো জানায়, ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্যান্য প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের মতো শাহীন চেয়ারম্যানও সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যান। সেখানে কিছু সময় আত্মগোপনে থাকলেও কয়েক মাস ধরে আবার সক্রিয় হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, ভারতে অবস্থান করেই বিভিন্ন যোগাযোগ অ্যাপ ব্যবহার করে দেশে থাকা আওয়ামী লীগের স্লিপার সেলের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ শুরু করেন এবং সংগঠনের হিট লিস্ট বাস্তবায়নের নির্দেশনা দেন। আইনশৃঙ্খলা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হোয়াটসঅ্যাপ কল ও খুদে বার্তার সূত্রে হাদী হত্যাকাণ্ডে শাহীন চেয়ারম্যানের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। আরও জানা গেছে, ভারতে অবস্থানরত কয়েকটি গোষ্ঠী অ্যাপসের মাধ্যমে ঢাকায় থাকা স্লিপার সেলের সদস্যদের কার্যক্রম সমন্বয় করছিল, যাদের অনেকেই এখন আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে।